হ্যাঁ বন্ধুরা, এই যে গ্রাফিক্স ডিজাইন দেখছো, ফ্রেম বা শেপ যাই বলো, এটাই ফটোশপে কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে আজকের ভিডিও। তো ছোট্ট একটা ইন্ট্রোর পরে চলে যাব ভিডিওতে। নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করো ফ্রেন্ডস বাংলা চ্যানেলকে আর বেল বাটনে ক্লিক করো সবার আগে ভিডিও দেখার জন্য। তো প্রথমে আমরা ফাইলে যাব, নিউ লেয়ার নিয়ে নেবো একটা। এখান থেকে আমি উইথ রাখলাম 18, হাইট রাখলাম 8 আর রেগুলেশন রাখলাম 300। এখানে জাস্ট ওকে। এবার কন্ট্রোল আর প্রেস করে আমরা রুলারটা অন করে নেব, আর এখান থেকে আমরা 1 ইঞ্চিতে একটা রাখবো। তোমাদের ইঞ্চিতে যদি না থাকে এখানে রাইট ক্লিক করে ইঞ্চিটা সিলেক্ট করে নেবে। ওকে বন্ধুরা, সেম প্রসেস করে আমরা নেক্সট 2 ইঞ্চিতে একটা স্কেল এঁকে নেবো, 3 একটা স্কেল এঁকে নেবো। ওকে, আর এইখান থেকে এর মাঝামাঝি বরাবর একটা গাইডলাইন আমরা টেনে নেব। এরপর বি প্রেস করলে আমাদের ব্রাশ টুল সিলেক্ট হয়ে যাবে। এইখান থেকে আমরা এটাকে 3-এ রাখবো, এটাকে রাখবো, আর এখান থেকে আমরা এটাকে 2 পিক্সেল করে দেবো। এবার এখানে পি টিপে কিংবা পেন টুল এখানে মাউস দিয়ে সিলেক্ট করার পরে পাথটা এটা আমাদের অন করে নিতে হবে। এখানে সিলেক্ট করে নেব, এইখান থেকে এইখানে একটা পয়েন্ট সিলেক্ট করে নেব, আর এখানে শিফট টিপে ধরে এইখান থেকে এইভাবে একটা ডিজাইন আমরা তৈরি করে নেব, আর এইখানে আর একটা ক্লিক করব। বাস, একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এবার আমরা এখান থেকে নিউ লেয়ার এখানে থেকেও করতে পারি, কিংবা কন্ট্রোল জে প্রেস করেও আমরা একটা নিউ লেয়ার করে নিতে পারি। নিউ নিয়ে নিলাম। এবার এখানে রাইট ক্লিক করে স্ট্রোক পাথ এটা সিলেক্ট করব। এইখান থেকে চলে যাব আমরা ব্রাশে, ঠিক আছে? এখানে জাস্ট ওকে। এবার আমরা পাথটা ডিলিট করে দেবো, গাইডলাইনটা হাঁটিয়ে দেবো। এখানে কন্ট্রোল এইচ টিপে গাইডলাইন হাঁটিয়ে দিলাম, আর এখান থেকে আমরা রুলারটাকে কন্ট্রোল আর প্রেস করে রুলারটাকে হাঁটিয়ে দিলাম। এবার আমরা কন্ট্রোল টি প্রেস করব, কন্ট্রোল টি প্রেস করে এটাকে সিলেক্ট করে নেবো, আর এখান থেকে আমরা 45 ডিগ্রি রোটেট করে দেবো। তোমরা মাউস দিয়েও করতে পারবে, কিংবা এখানে টাইপ করেও করতে পারবে। 45 ডিগ্রি করে নিলে এটাকে। এবার কন্ট্রোল জে করে ডুপ্লিকেট কপি করে নেবো, কন্ট্রোল টি করে সিলেক্ট করে নেবো। এখানে যে মধ্যেখানে দেখো মাউস পয়েন্টার আছে, এটাকে আমরা নিয়ে এই সাইডে নিয়ে আসবো, আর এখান থেকে আমরা এটাকে ফিট হরিজন্টালে ক্লিক করব। ওকে, এবার আমরা এটাকে একটু জুম করে নিই। এবার এটাকে আমরা অ্যাডজাস্ট করে দেবো, হয়ে গেল। এবার এই দুটোকে আমরা লক করব এখান থেকে, কিংবা কন্ট্রোল ই প্রেস করো, এটা মার্জ হয়ে যাবে। ওকে, এবার এই টোটালটাকে আমরা আবার কন্ট্রোল টি প্রেস করে রোটেট করব 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এখান থেকে সিম্পলি আমি 45 ডিগ্রি লিখে নিচ্ছি, রোটেট হয়ে গেল। এবার এটাকে আমিও কন্ট্রোল জে করে ডুপ্লিকেট কপি করে নেব, কন্ট্রোল টি করে সিলেক্ট করে নেব। এইখানের এই পয়েন্টটাকে নিয়ে সাইডে রাখবো। এবার আমরা ফিট হরিজন্টালে ক্লিক করব। এবার জুম করে আমরা এটাকে সেট করে দেবো, হয়ে গেল। এবার কন্ট্রোল ই প্রেস করে কিংবা লক করে আমরা এটাকে মার্জ করব। কন্ট্রোল ই প্রেস করে এটাকে টোটালটাকে মার্জ করে নিলাম। সেম প্রসেস, কন্ট্রোল জেতে আমরা ডুপ্লিকেট কপি করব, কন্ট্রোল টি করে সিলেক্ট করে নেব, আর এইখান থেকে এই মধ্যের পয়েন্টারটাকে এখানে নিয়ে আসব, আর ফিট ভার্টিক্যালে ক্লিক করব। হলো। এবার আমরা অ্যারো দিয়ে উপর নিচে করে এটাকে অ্যাডজাস্ট করব, আর কন্ট্রোল ই প্রেস করে আবার এটাকে টোটালটাকে মার্জ করে দেব। তো আমাদের ডিজাইন রেডি। এবার আমরা এটাকে কন্ট্রোল টি প্রেস করার পরে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেব, কিংবা এখানে আমরা 45 ডিগ্রি টাইপ করে নিতে পারি। তো আমাদের শেপ রেডি। দেখো বন্ধুরা, কত সুন্দর ইজি। তোমরা স্টেপ বাই স্টেপ ট্রাই করো, কোনো অসুবিধা নেই। এবার আমি এটাকে কন্ট্রোল জে করলাম, আর এখান থেকে একটা ডুপ্লিকেট কপি আমি এখানে রেখে দিচ্ছি। ওকে,
এবার আমরা কন্ট্রোল জে প্রেস করে আরেকটা ডুপ্লিকেট কপি করে নেবো এটাকে। এবার আমরা শিফট প্লাস অল টিপে এটাকে ছোট করে দেবো একটু। এরপর আমরা শর্টকাট কি কন্ট্রোল শিফট প্লাস অল টিপে এখানে টি যতবার প্রেস করব এখানে দেখো ততটা কপি হয়ে যাবে এরকম। দেখো বন্ধুরা একটা গ্রাফিক্স ডিজাইন রেডি হয়ে গেল। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। কন্ট্রোল ই প্রেস করে করে আমরা এটাকে টোটালটাকে মার্জ করব, কারণ এটা হচ্ছে তোমার অ্যাডোব ফটোশপ 7 আছে, এই জন্য এটা করতে হচ্ছে। তোমাদের যদি সিএস ভার্সন থাকে তো তোমরা শিফট টিপে আর নিচেরটাকে টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করে মার্জ করতে পারবে। ওকে, যেহেতু এটা 7.0 ভার্সন ফটোশপের, এই জন্য আমাদের কন্ট্রোল ই প্রেস করে করে মার্জ করতে হচ্ছে। তো আমাদের টোটালটা মার্জ কমপ্লিট। এবার আমরা যেখানে সেখানে এটাকে সরানোও করতে পারি। তো কিভাবে কাস্টম সেট ক্রিয়েট করতে হয় সেটা তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। এই ডিজাইনটাই তোমরা কাস্টম সেট হিসাবে ব্যবহার করতে পারবে। তো যারা কাস্টম সেট জানো না কীভাবে করতে হয়, তো ভিডিও ডিসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওর থেকে দেখে তোমরা শিখতে পারবে। ওকে, তো এইখানে যে ডিজাইনটা আছে এটা তোমরা ফ্রেমেও ইউজ করতে পারো, এইটাকেও তোমরা কাস্টম শেপে ইউজ করতে পারো, কিংবা এই ডিজাইনটাকে তোমরা ব্রাশ হিসাবে ইউজ করতে পারো। এরপর তোমরা এই যে এখানে দেখছো একটা শেপ আছে, এটাকে তোমরা ফ্রেম হিসাবেও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই ডিজাইনটা ফ্রেমে কিভাবে ইউজ করবে তোমাদের একবার আমি দেখিয়ে দিই। ওকে, তো সহজ পদ্ধতিতে আমি দেখাচ্ছি। এখান থেকে সিম্পলি গিয়ে আমরা এটাকে কালার দিয়ে ফিট করে দেবো। ওকে, এরপর আমরা একটা ফটো নিয়ে নেব, এটা ওপেন করে নিলাম। এবার আমাদের লেয়ারটাকে সিলেক্ট করে রাখার পরে এখান থেকে সোজা টেনে ড্র্যাগ করে নেবো এর মধ্যে, আর অল প্রেস করে ক্লিপিং মাস্ক করব। এখানে দেখো মাউসের চিহ্ন চলে আসছে একটা, অল প্রেস করে রাখতে হবে। ওকে, এখানে মাউসের চিহ্ন আসছে, এখানে জাস্ট লেফট ক্লিক করবে। এবার আমরা এটাকে আরো সুন্দর ডিজাইন করতে পারি। তো আমাদের দেখিয়ে দিই কীভাবে করতে হবে। এই যে আমাদের যে শেপটা ছিল সেই শেপটা সিলেক্ট রাখার পরে এখান থেকে চলে যাবো ইফেক্টসে, এখানে দেখো ইনারগুলো আছে, এখান থেকে গিয়ে আমরা এখান থেকে ব্লু নিয়ে নিলাম। তোমাদের চয়েসের মতো তোমরা কালার এখান থেকে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এখান থেকে জাস্ট নর্মালে ক্লিক করব, আর এখান থেকে আমি সাইজ বাড়িয়ে দেবো। ভিতরের দিকে দেখো কত সুন্দর লাগছে, জাস্ট ওকে করব। কিংবা তোমরা এখান থেকে স্টক দিতে পারো, এখান থেকে আউটারগুলো দিতে পারো। এইখান থেকে সেম প্রসেস, এখান থেকে চলে যাবে নর্মালে, আর এখান থেকে গিয়ে সাইজটা বাড়িয়ে দেবো। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। এবার এটাকে আমরা লক করে দিতে পারি, কিংবা কন্ট্রোল ই করে মার্চ করে দেবো। এবার আমরা ফটো অ্যালবাম হোক যেখানে হোক এটা আমরা ইউজ করতে পারবো। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কারণ এরকমই দরকারি ভিডিও আমি সবসময় তোমাদের জন্য আপলোড করি। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। বাই বাই।